আমরা চেষ্টা করছি বিশেষত গণ অভ্যুত্থানের সময় যারা যুক্ত ছিলেন আমাদের সাথে, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের একটা অংশ আমাদের সাথে যুক্ত হবেন খুবই শীঘ্রই। আর যেটা বললেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এই তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করলো প্রথম থেকে। সরকার বারবার বলেছে, সংসদে বলেছে যে তেলের মজুদ নিয়ে কোনো ধরনের সমস্যা নাই, তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। কিন্তু তারপর দেখবেন আপনি বার কাউন্সিলের ইলেকশন, কিন্তু তেল সংকটের কারণেই তারা দেখি এটা বন্ধ করে দেওয়া হলো। এবং আপনার পাম্পগুলোতে গেলে আমরা দেখি দীর্ঘ লাইন। ফলে একটা কৃত্রিম সংকট তৈরি করে, মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপরে দামটা বৃদ্ধি করা হলো। কারণ মানুষের কাছে এখন অপশন দুইটা, যে সে তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে, লাইন ঘন্টার পর ঘন্টা, তেল পাবে না। এখন তার কাছে তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। ফলে আমরা মনে করবো যে জনগণকে এই ভোগান্তি করার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ভিতরে স্বচ্ছতার অভাব ব্যাপকভাবে, কারণ এই সরকার আগের সরকারের মতোই আসলে বিভিন্ন ইস্যুতে রিয়েক্ট করছে, কথা বলছে, রাষ্ট্র পরিচালনা করছে। আমরা চেয়েছিলাম একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, আমাদের কাছে সেই ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি তারা নিশ্চিত করছে না। সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য চিফ হুইপের সমালোচনামূলক পোস্ট শেয়ার করার কারণে মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে, বাক স্বাধীনতা হরণ হচ্ছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সরকার এটা ডিল করতে পারে নাই ঠিক মতো। আপনি দেখবেন যে বিভিন্ন ইস্যুতে ইরানের যে শীর্ষ নেতা খামেনি, তিনি যেন মারা গেলেন, শাহাদাত বরণ করলেন। এবং বাংলাদেশ তো রাষ্ট্রদূত ইরানের, উনি কিন্তু সেদিন আক্ষেপ করে বলেছেন যে শুধু একটি দল, ওনার কাছে হয়তো একটু ভুল ইনফরমেশন ছিল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও শোক বইয়ে স্বাক্ষর করা হয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ওনাদের সাথে এঙ্গেজমেন্ট ছিল না, কোনো ধরনের শোক জানানো হয় না, উনি কিন্তু আক্ষেপ করেছেন ইরানের যে রাষ্ট্রদূত। ফলে কূটনৈতিক জায়গায় তো সরকার কোনো ভারসাম্যমূলক কূটনৈতিক গ্রহণ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে এইসব জায়গায় সব কিছু কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের এই পরিস্থিতি সরকারকে ভুগতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। তো সেই জায়গায় আমরা বলেছিলাম যে জাতীয় ঐক্যের জায়গাটা যাতে আমাদের অটুট থাকে, একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়েই আমরা মনে করি যে এই সরকার কাজ করতে পারবে সফলভাবে। কিন্তু সমঝোতার সরকার নষ্ট করেছে প্রথম দিনই, যখন সে গণভোটকে অস্বীকার করেছে। ফলে গণভোটকে অস্বীকার করলে আমাদের পক্ষেও সুযোগ নেই সরকারের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করার। ধন্যবাদ সবাই।